হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক বিটিএ টেস্ট পেপার 2023-24 এর অঙ্কের যে মালদা ডিস্ট্রিক্টের সেট নাম্বার 16 যে এক দাগ থেকে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো পরপর করব। তো এর আগের যে স্কুলগুলো আছে বা এর আগের যে সেটগুলো আছে, তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এই ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটি ফলো করবে। তো এক দাগে আছে x% সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো এখানে মূলধন অর্থাৎ পি এর মান চাইছে। তাহলে সরল সুদের যে সূত্র I সমান পি আর টি বাই 100, I সমান পি আর টি বাই 100। এখানে I সুদের পরিমাণ, পি মূলধন, আর সুদের হার এবং টি হচ্ছে সময়। তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো পরপর লিখে নিলে অঙ্কটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে হবে এখানে I সমান পি সমান আর সমান এবং টি সমান। এখানে পি এর মান প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছি, কেন কি এর মান বের করতে হবে। তারপরে I সুদের পরিমাণ এক্স টাকা বলা আছে, এখানে এক্স টাকা, সুদের হার x% বলা আছে, সময় x বছর বলা আছে। তাহলে এখান থেকে এরপরে লিখতে হবে, আমরা জানি যে I সমান পি আর টি বাই 100। এখন পি এর মান যেহেতু বের করতে হবে, তাহলে 0 গুণ করে দিই, 100i, একের সাথে পি আর টি গুণ, তাহলে পি আর টি সমান 100i বা পি সমান 100i বাই আর টি। সমান 100, i এর মান x, আর এর মান x এবং টি এর মান x, সমান 100 বাই x টাকা। এটা আসল। দুই আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে আমরা জানি নিরূপক সমান 0 হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0। তাহলে এখান থেকে বলা যাবে বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার সমান 4ac। তাহলে এখান থেকে 4ac সমান বি স্কোয়ার বা এই সি সমান বি স্কোয়ার বাই 4a। তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a, এটা অপশন ডি। তারপরে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস এসিডি কোণ 50 ডিগ্রি হলে বিএডি এর মান কত হবে। একটা বৃত্ত আঁকলাম আর এবি ব্যাস করে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, যার কোণ এসিডি 50 ডিগ্রি, এ সি ডি এই কোণটা আছে 50 ডিগ্রি। আর আমাকে বের করতে হবে বিএডি এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ এসিডি। কোণ এসিডি সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলো। তাহলে বিসিডি টোটালটা 90 প্লাস 50, অতএব কোণ বিসিডি সমান 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 140 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সম্পূরক, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে কোণ বিসিডি প্লাস কোণ বিএডি, এই দুই কোণ মিলে সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি হওয়ার কথা।
তাহলে এখান থেকে বলা যায় কোণ বিসিডি এর মান 140 ডিগ্রি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি বা কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। সমান 40 ডিগ্রি। এরপরে 4 এর দাগ। এবিসি একটি ত্রিভুজ, তাহলে সাইন বি প্লাস সি বাই 2 এর মান কোনটা হবে সেটা এখানে বলতে হবে। তাহলে এবিসি যখন একটা ত্রিভুজ, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি যদি ভাগ করা হয় এ বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যাবে বি আর সি, তাহলে বি বাই 2 প্লাস সি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 বা 2 লসাগু 2 আর 2 এর উপরে হবে বি প্লাস সি, এটা সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে অতএব সাইন বি প্লাস সি বাই 2 সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইজ ইকুয়াল টু কস থিটা অর্থাৎ কস এ বাই 2। 5 দাগে আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য একক ধরে নিই, মনে করি বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব ঘনফল সমান এ কিউব ঘন একক ও সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ একক। তাহলে এ কিউব সমান 6a স্কোয়ার এটা বলা আছে প্রশ্নে, তো এ কিউব মাইনাস 6a স্কোয়ার সমান 0, যদি এ স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে এ মাইনাস 6 সমান 0, এখান থেকে এ মাইনাস 6 সমান 0 বাই এ স্কোয়ার, এটা সমান 0, তাহলে অতএব এ সমান 6, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6 একক। এটা হয়ে গেল। এরপরে আছে 6, 7, m, 8, n, 14 সংখ্যাগুলির গড় 9 হলে m প্লাস n এর মান কত হবে। তাহলে সংখ্যাগুলির গড় যখন বলা আছে, তো সংখ্যাগুলি যোগ করে যে কখানা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে সেটা সমান 9 হওয়ার কথা। তাহলে প্রশ্ন অনুসারে 6 প্লাস 7 প্লাস m প্লাস 8 প্লাস n প্লাস 14 বাই 1, 2, 3, 4, 5, 6 ছখানা সংখ্যা, তাহলে 6 দিলাম, এটা সমান 9। 6, 7, 13, 13 আর 8 21, 21 আর 14 35 সমান 9 বা 35 প্লাস m প্লাস n এটা সমান 9, 6 নং 54 বা m প্লাস n সমান 54 মাইনাস 35, এটা 9, 1 সমান 19। তাহলে 2 এর আগে আছে পি, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। পি টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বছরে সুদের পর্ব 2 হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে।
তাহলে 2-1 এখানে আমরা এই সূত্রটা মাথায় রাখবো, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে a হলো সমবৃদ্ধিমূল, p আসল, r সুদের হার এবং n চক্রবৃদ্ধি সুদের পর্ব। তো এখানে আমি লিখে ফেলি পরপর, p n বছরের সমূল চক্রবৃদ্ধি a বের করতে হবে, a সমান p টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে p টাকার যখন বলা আছে p লিখবো 1 প্লাস r% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে r বাই, এখানে আরেকটা কথা আছে যে এখানে বলা আছে বছরে সুদের পর্ব 2, তাহলে সুদের পর্ব যখন 2, তাহলে এক বছরে সুদ আর হয় ঠিকই, কিন্তু সুদের পর্ব 2 হলে হাফ বছর অর্থাৎ 6 মাস, সেক্ষেত্রে সুদের পরিমাণ কিন্তু r/2% হবে। আর এই যে n আছে, এখানে n বছর বলা আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি n বছরের পর্ব হবে 2n সংখ্যক। তো এটা হিসাব করলে পাই p ইন্টু 1 প্লাস r বাই 200 টু দি পাওয়ার 2n। যদি আছে 5-3 এর অনুবন্ধী করণীয়টি হবে অ্যাকচুয়ালি 5-3 নয়, এখানে হয়তো একটা রুট পড়েনি, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো যদি এরকম হয়, যদি এটা হয় √5 - 3, তাহলে অনুবন্ধী করণী হবে -√5 - 3, কেন কি রুটের আগের চিহ্নটা পাল্টাতে হয়। আর যদি এরকম হয় 5 - √3, এটা হবে 5 + √3, কেন কি রুটের আগের চিহ্নটা পাল্টাতে হবে। তাহলে যদি এটা থাকে এটা হবে, এটা থাকলে এটা হবে। এরপরে 3 দাগে আছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, এখানে অনুরূপ বাহুগুলি। তারপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা ড্যাশ একক। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই ধরে নেব। মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। তাহলে এখানে ভি আছে, ভি সমান 1/3 পাই r² h, a সমান পাই r²। তাহলে আমাকে যদি h বের করতে হয়, ভি বাই a সমান ভি এর মান 1/3 পাই r² h এবং a এর মান পাই r², কেটে দিলাম, তাহলে সমান h/3। তাহলে h সমান ah 3v, এখান থেকে বলা যায় যে h সমান 3v/a। cos² থিটা মাইনাস sin² থিটা সমান 1/2, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এখানে লেখা যায় cos² থিটা তার হোল স্কয়ার লেখা যায়, আর sin টু দি পাওয়ার 4 থিটাকে sin² থিটা তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা জানি a² - b² সূত্র হলো a + b * a - b। তাহলে তার অনুরূপ একই রকম করে এখানে লেখা যায় cos² থিটা প্লাস sin² থিটা ইন্টু cos² থিটা মাইনাস sin² থিটা। তাহলে এর মান আমরা জানি 1 আছে সূত্র, আর এর মান প্রশ্নে দেওয়া আছে 1/2 সমান 1/2। আমরা এখানে জানি যে sin² থিটা প্লাস cos² থিটা এটা সমান 1 হয়, সেই জন্য এর মান 1 বসালাম। 6 দাগে আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, এখানে কেন্দ্রীয় কথাটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক।
সত্য মিথ্যা বলতে হবে এবিসি এর মূলধন 1:2:1:3:1:4 হলে লভ্যাংশ বন্টনের অনুপাত 4:3:2 হবে। তো এখানে করতে হবে কি, এখানে 1:2:1:3:1:4। এখন 2, 3, 4 এর লসাগু 12, তাহলে 1:2 তাকে 12 দিয়ে গুণ, 1:3 তাকে 12 দিয়ে গুণ এবং 1:4 তাকে 12 দিয়ে গুণ। এখানে কাটাকুটি করলে 3, এখানে কাটাকুটি করলে 4, এখানে কাটাকুটি করলে 6 সমান 6:4:3। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে। তো তারপরে আছে যদি x সমানুপাতি y হয় তবে x⁴n সমানুপাতি y⁴n। বা x সমানুপাতি y বা x সমান ky, k সমান ভেদ ধ্রুবক, এখান থেকে উভয় পক্ষকে যদি n ঘাতে উন্নীত করি তাহলে হচ্ছে k⁴n ইন্টু y⁴n। এখন k ধ্রুবক বলে k⁴n ও ধ্রুবক, তাহলে এটা হবে ধ্রুবক ইন্টু y⁴n। x⁴n সমান ধ্রুবক ইন্টু y⁴n, অতএব x⁴n সমানুপাতি y⁴n। তাহলে এটা সত্য, প্রশ্নে এটাই বলা আছে। তারপরে 3 দাগে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18 হবে। তো মধ্যমা মানে মাঝখানের সংখ্যাটিকে বোঝাই। তাহলে পরপর যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই 3, 5, 14, 18, 20, তাহলে এদিক দিয়ে দুটো বিয়োগ করলাম, এদিক বাদ দিলাম, তাহলে দেখতে পাচ্ছি 14 মাঝখানে আছে। তাহলে মধ্যমা সমান 14, 18 নয়। তাহলে এটাও মিথ্যা বলা আছে প্রশ্নে। তারপরে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু পি, বৃত্তের অঙ্কিত কোণ স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে একদম সত্য, কেন কি কোণ স্পর্শক বৃত্তের মধ্যে প্রবেশ করে না, অর্থাৎ বৃত্তকে ছেদ করে না। সেই জন্য একটি বৃত্তের মধ্যে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দু কোণ স্পর্শককে ছেদ বা স্পর্শ করতে পারে না। এটা হবে পি বিন্দুগামী নয়, এটা সত্য হবে। তারপরে সাইন স্কয়ার থিটা সমান 1 হলে কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সমান 1 হলে কস স্কয়ার থিটা সমান 1, আচ্ছা সাইন স্কয়ার থিটা সমান 1 হলে কস স্কয়ার থিটা সমান 1, সেটা 1 কিনা সেটা এখানে দেখাতে হবে। সাইন স্কয়ার থিটা সমান 1, আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা সমান 1। তাহলে এখান থেকে বলা যায় মাইনাস কস স্কয়ার থিটা সমান 1, আর এই 1 ডান দিকে নিয়ে গেলে মাইনাস 1, মাইনাস কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1 অর্থাৎ 0, বা কস স্কয়ার থিটা সমান 0। তাহলে ওটাও মিথ্যা ছিল। 3/5 একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে এখানে ব্যাসার্ধ ধরে নিই, মনে করি ব্যাসার্ধ সমান r, অতএব আয়তন হবে 4/3 পাই r3। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয় সমান 4/3 পাই, এখানে r3, আর এর জায়গাতে 2r বসাবো, 2r3 সমান, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 4/3 পাই r3। তাহলে অর্থাৎ এটা কি হলো, এটা 8 গুণ হলো। তাহলে প্রাথমিক আয়তনে 8 গুণ হলো, কিন্তু প্রশ্নে বলা আছে দ্বিগুণ হবে, সুতরাং এটা মিথ্যা বলা আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো আমার পেজটিকে ফলো করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।